প্যানিক ডিসঅর্ডার। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুহূর্তের মধ্যেই অনেকের জীবনে ঝড় বয়ে নিয়ে আসতে পারে। প্রথমেই বুঝতে হবে প্যানিক ডিসঅর্ডার কি। প্যানিক ডিসঅর্ডার হলো একটি উদ্বেগজনিত সমস্যা, যেখানে ব্যক্তি হঠাৎ করেই তীব্র ভয় এবং উদ্বেগজনিত সমস্যার সম্মুখীন হন। এই আক্রমণগুলো অপ্রত্যাশিত এবং অনেক ভীতিকর হতে পারে, যেখানে আক্রান্ত ব্যক্তি মনে করতে পারেন সে হার্ট অ্যাটাক করছে বা তিনি মারা যাবেন, বা এই ধরনের আরো ভয়ঙ্কর চিন্তাভাবনা তিনি চিন্তা করতে থাকেন এবং পরিস্থিতি আরো বেশি অপ্রত্যাশিত হতে থাকে। প্যানিক ডিসঅর্ডারের লক্ষণগুলো অনেকটা অপ্রত্যাশিত। ভালো করে লক্ষ্য করুন। বুক ধড়ফড় করা, শরীরে ঘাম হওয়া, হাত পা কাঁপা, অজ্ঞান হয়ে যাওয়া, শরীর কাঁপতে থাকা, এমন মনে হওয়া যে এক্ষুনি মারা যাব অথবা পাগল হয়ে যাবেন, এরকম হওয়া। এই সমস্যাগুলো সাধারণত 10 থেকে 20 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে বুঝতে হবে আমাদের অনেক সময় সাধারণ কোনো বিষয়েই বুক ধড়ফড় করতে পারে, কিন্তু এই লক্ষণগুলো যদি 10 থেকে 20 মিনিট পর্যন্ত স্থায়ী হয় এবং এটি যদি বারবার হতে থাকে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে এটি প্যানিক ডিসঅর্ডার, এবং যার ফলে আমাদের একজন মানসিক স্বাস্থ্য বিষয়ক সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে। প্যানিক ডিসঅর্ডারের সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও আমরা এটিকে মনস্তাত্ত্বিকভাবে ভ্রান্ত ধারণার চক্র বা ক্যাটাট্রফিক মিস ইন্টারপ্রিটেশন সাইকেল হিসেবে ধরে থাকি। তাহলে এর চিকিৎসা হিসেবে আমরা কি গ্রহণ করতে পারি? ধরুন আপনার অনেক বেশি ভয় হচ্ছে, উদ্বেগ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা 2টি উপায় গ্রহণ করতে পারি। এক, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। এক্ষেত্রে আমরা ভয় বা ভীতিকর পরিস্থিতির যে চিন্তা, নেতিবাচক চিন্তা, এটিকে যৌক্তিক চিন্তার দ্বারা প্রতিস্থাপন করতে পারবো। এখানে আপনি শিখতে পারবেন বুক ধড়ফড় করা মানেই হার্ট অ্যাটাক নয়, এটি একটি সাধারণ বিষয়। 2, তাৎক্ষণিক মোকাবেলা কৌশল। যখন আপনার এ ধরনের প্যানিক অ্যাটাক হয়ে থাকে, তখন আপনি শ্বাস প্রশ্বাস প্র্যাকটিস করবেন। প্রথমে একটি দীর্ঘ নিঃশ্বাস নেবেন 4 সেকেন্ডে এবং 2 সেকেন্ড সেটি ধরে রাখবেন, এবং পরবর্তীতে ধীরে ধীরে 6 সেকেন্ডে নিঃশ্বাস ছেড়ে দিতে থাকবেন। মোটেও তাড়াহুড়ো করা যাবে না। 3, চারপাশে মনোযোগ দিন। এক্ষেত্রে আপনি এই কৌশলটি অবলম্বন করতে পারেন। 5, 4, 3, 2, 1। অর্থাৎ 5টি জিনিস দেখবেন, 4টি জিনিস স্পর্শ করবেন, 3টি জিনিস শুনুন, 2টি জিনিস শুকুন এবং 1টি জিনিস আস্বাদন করুন। এটি আপনাকে ভয়ঙ্কর চিন্তা থেকে বাস্তবে ফিরিয়ে আনবে। মনে রাখবেন, এই সমস্যাটি অর্থাৎ প্যানিক ডিসঅর্ডার আপনাকে একা করে দিতে পারে। আপনি যদি অনুভব করেন এটি আপনার সাথে বারবার হচ্ছে এবং ভয়ঙ্করভাবে আপনাকে অস্বস্তি অনুভব করাচ্ছে, তাহলে অবশ্যই সময়ক্ষেপণ না করে একজন মানসিক স্বাস্থ্য সেবক অর্থাৎ সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট অথবা থেরাপিস্টের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এটি একটি নিরাময়যোগ্য সমস্যা। এতে করে আপনি আপনার জীবনকে আরও নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং সমস্যার সমাধান করে আপনার জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন।